এটা একটু তুলে দিন, এটা মেন সাউন্ড তো, এটা চাপ লাগছে। ইট পাথর বালি সিমেন্ট ছাড়া ঘর তৈরি হবে না, কিন্তু রাধারানী যে ঘরটা তৈরি করছেন এর মধ্যে ইট পাথর বালি সিমেন্ট কিচ্ছু নেই, তাহলে কি করে হবে? টোটাল ঘরটাই ফুলের বাবা, ঘরের জানলাটাও ফুলের, দরজাটাও ফুলের। আবার রাধারানী মনে মনে ভাবছেন আমার গোবিন্দ যে শয়ন করবেন, আমি তার চরণ সেবা করব, তো সবাই তো তুলোর বালিশে শয়ন করে, আজ আমি আমার গোবিন্দকে ফুলের বালিশ দেব। ফুলের বালিশ, ফুলের বিছানা, যে রাস্তায় আসবে সেই রাস্তায় ফুল বিছিয়ে দিয়েছে। কেন? আসার পথে যদি গোবিন্দের চরণে আঘাত লেগে যায়। কত সুন্দর করে সাজিয়েছে বাবা। তো রাধারানী যে সাজিয়েছে, সখীদেরকে ডাকছে, ওরে ও ললিতা তোরাও একটু আমার সঙ্গে সাজিয়ে দে। তো রাধারানী কিভাবে সাজাচ্ছে এটা তো আমরা দেখবই, তার আগে আরেক ভক্ত তিনি কলম দিচ্ছেন যে কি করে বৃন্দাবনে রাধারানী কুঞ্জ সাজাচ্ছে, এটা একটু দেখব। এটা কিন্তু রাধারানী বলছে না, আরো একজন বলছে। সে কে? তিনি ছিলেন একজন মুসলমান ভক্ত, বাড়ি হচ্ছে বাংলাদেশ, নাম হলো আব্দুল করিম। তো তার যে গানগুলো প্রত্যেকটা কীর্তনিয়ারাই গায় বৈষ্ণব সাহিত্যে, তার এত সুন্দর গানের ভাষা, গানগুলো শুনে আপনি বুঝতে পারবেন না যে একজন মুসলমানের লেখা। মুসলমান হয়ে গীতা পড়তো বাবা, মানে এমনই মানুষ ছিলেন তিনি। তার লেখা একটা গান, খুব ভালো গানটা। রাধারানী কত সুন্দর সাজাচ্ছে এটা বর্ণনা করছে। সখী মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, ললিতা আমার দিলে চাই যারে গো, সখী গো তোমরা। সবাই দুটি বাহু তুলে গাইবো, কেমন? কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আহাসিতে পারে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, সবাই মিলে আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। ওই না বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। আহা যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এবার কি বলছে মা? এবার সাজাচ্ছে কেমন কুঞ্জটা? হরি হরি বল। বলে আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে। সাজাবার মতো সাজালে ভগবান আমাদেরও মনের কুঞ্জে আসবে। আজকে শুধু রাধা কেন সাজাবে, আমরাও সাজাবো ভক্তি দিয়ে, তাই না? সখী আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা চূড়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে। আবারে সাজাও গো ললিতা সাজাও গো, বিশাখা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার
আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এবার যিনি গানটা লিখছেন সে আব্দুল করিম কি বলছে, বাবা কথাতে আছে যে বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর, তাই না? ভগবানের নামে কখনো কারোর সঙ্গে তর্ক করতে নেই, বিশ্বাস করলে ভগবানকে পাওয়া যায়। সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, ওগো আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। ওরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আহা করিম বলে, আহা করিম বলে, আহা করিম বলে, পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো বিদায় আজ আমার হরি বল, হরি বল। প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ও তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গোবিন্দ আসবে, তোমরা ভালো করে কুঞ্জটা সাজিয়ে দাও। তা রাধারানী ভালো করে খুব সুন্দর করে ভক্তি দিয়ে কুঞ্জটা সাজিয়ে দিচ্ছেন। ভগবান ভক্তিটাই তো দেখেন, আসল হচ্ছে ভক্তি, মন, তাই না বাবা? ভগবান কোনোদিন ভক্তের দেহ দেখে না, ভক্তের মনটা দেখে। মনটাই আসল, মন দিতে হবে ভগবানকে। রাধারানী মন দিয়ে গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছে। দুইজন বন্ধু বাবা, একজনের নাম রাম আর একজনের নাম শ্যাম। তো দুটি বন্ধু রাম আর শ্যাম দেখুন রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যখন পার হয়ে যাচ্ছে হঠাৎ রাস্তা ধারে কিন্তু কীর্তন হচ্ছে বাবা, একটু লক্ষ্য করুন মা, রাস্তা ধারে কীর্তন হচ্ছে। রাম তখন শ্যামকে বলছে, বন্ধু ওই দেখো কত সুন্দর কীর্তন হচ্ছে, চলো। শুনেছি কীর্তন শুনলে, প্রভুর নাম শুনলে জীবনটা সার্থক হয়ে যায়, ধন্য হয়ে যায়, চলো একটু প্রভুর নাম শুনি। তখন শ্যাম বলছে, ধুর এই বয়সে আবার কীর্তন শুনে, আমাদের এখন ইয়াং বয়স, আমরা কত ফুর্তি করব, আর তুমি বলো কি না কীর্তন শুনবো, যাও তুমি যাও, আমি যাব না। এবার দেখুন বাবা, একজন চলে গেল কীর্তন শুনতে, রাম চলে গেল কীর্তন শুনতে, আর শ্যাম গেল কোথায়? সে একটা নোংরা জায়গায় গেছে, পতিতালয়ে। হরি বল। তা পতিতালয়ে চলে গেল। এবার দুই বন্ধু দুই জায়গায়। এবার যে কীর্তন শুনছিল রাম, সে মনে মনে ভাবছে, দূর শুধু শুধু কীর্তন শুনতে চলে এলাম, আর যদি ওখানে যেতাম তাহলে কত আনন্দ, কত মজা, কি তাই না? কতই না আনন্দ হতো। এখানে কীর্তনই শোনা হচ্ছে, কি আর ফুর্তি হচ্ছে। হরি বল। এখানে তো ফুর্তি হবে না, ওখানে গেলেই ভালো হতো। এই কীর্তন তলায় বসে আছে, কীর্তন শুনছে, মন কিন্তু ওখানে নেই। মন কোথায়? পতিতালয়ে, মানে নোংরা জায়গায়। আর যে বন্ধুটাই পতিতালয়ে ছিল, নোংরা জায়গা ছিল, সে মনে মনে ভাবছে, ছি ছি ছি, কেন যে এখানে এলাম। যদি বন্ধুটার কথা শুনে কীর্তন শুনে নিতাম, অন্তত জীবনটা ধন্য হয়ে যেত। এই নরকে আসা, এখানে জীবন, এখানে জীবন মানে কি বলবো, জীবনটাই নষ্ট হওয়া। এখানে আসা মানে আনন্দ ফুর্তি তো হবে, কিন্তু জীবন সার্থক হবে না। কেন যে এলাম? তো সে বসে আছে নোংরা জায়গায়, মন পড়ে আছে কীর্তনে। আর যে কীর্তন শুনছে সে বসে আছে কীর্তন তলায়, মন পড়ে আছে। হ্যাঁ, মন যদি থাকে ওই বনে, তাহলে কি হবে? কীর্তন শুনে, তাই না বাবা? এইবার দেখুন, যখন দুজনে মারা গেল, কেউ আগে কেউ পিছে, যেতে তো সবাই কি হবে, কেউ আগে যায় কেউ পরে যায়। তা যখন মারা গেল দুই বন্ধু, উপরে গিয়ে বিচার হচ্ছে। কি বিচার? যে কীর্তন শুনছিল সে গেল নরকে। হ্যাঁ, 3 ঘন্টা বসে কীর্তন শুনেছে, সে চলে গেল নরকে। আর যে বন্ধুটা পতিতালয়ে নোংরা জায়গায় ছিল, সে চলে গেল স্বর্গে। এবার উপরে বিচার হচ্ছে, ভগবান তুমি ভগবান বলে নাও, তোমাকে ভগবান বলে মানি না। ভগবান যদি হবে তো তোমার বিচার ঠিক নাই। বিচার হচ্ছে বাবা, কেন? আরে ভগবানের বিচার নেই, ভগবানের বিচার থাকলে আমি 3 ঘন্টা কীর্তন শুনেছি, তাহলে আমাকে নরকে পাঠিয়ে দিল কেন? আর ও যে নোংরা জায়গায় পড়েছিল, সে স্বর্গে চলে গেল কেন? ভগবান তখন বলছে, রাম তুমি কীর্তন শুনতে তো গেছিলে, তোমার মনটা কীর্তনে ছিল, তোমার মনটা কি দিয়েছিলে প্রভুর চরণে?
আর তোমার আরেক বন্ধু নোংরা জায়গায় পড়েছিল, কিন্তু মনটা প্রভুর চরণে দিয়েছে। আমি দেখবো না যে কার দেহটা কোথায় পড়ে আছে, আমি দেখবো কার মনটা আমার চরণে পড়ে আছে। ভগবান কারো দেখে না, ভগবান ভক্তের মন দেখে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ভক্তি দিয়ে মন দিয়ে রাধারানী কুঞ্জটা সাজাচ্ছে। এই দেখুন কত সুন্দর সাজিয়েছে, অপরূপ সুন্দর। সব জায়গায় এভাবে সাজায় না, খুব সুন্দর সাজিয়েছে। কিন্তু তো দেখুন চারিদিকে ফুল দিয়েছে, তাই তো কত সুন্দর লাগছে। ওইভাবে রাধারানী সাজাচ্ছে, চারিদিকে ফুল, কোনো জায়গায় বাদ দেয়নি। আজি ফুলের আচির সখী, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াল ঘর রে। কিবা ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর রে। সখী ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াল ঘর রে। সখীরে ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াল ঘর রে। সখী ফুলের বালিশ আলিশ, কারণ তার প্রতি ফুলে ফুলে কিবা ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সার রে। বড় যতন করে আমি সাজাইয়ে দিলাম, বড় যতন করে সাজাইয়ে দিল, বড় যতন করে সাজাইয়ে দিলাম। বড় যতন করে সাজায়ে দিলাম, আমি ধূপ জ্বালিলাম আর দীপ জ্বালিলাম, যতন করে সাজাইয়ে দিলাম। আমি ধূপ জ্বালিলাম, দীপ জ্বালিলাম, যতন করে সাজাইয়ে দিলাম। প্রতি ফুলে ফুলে ঘর রে। ফুলে ফুলেরও আচির, ফুলেরও প্রাচীর, ফুলেতে ছাউল ঘর। আচির প্রাচীর মানে বাড়ির যে দেওয়ালগুলো থাকে, আমরা বলি না বাড়ির প্রাচীর, ওই দেওয়ালকে বলা হয় প্রাচীর। ফুলের প্রাচীর। আবার ঘরের উপর যে ছাউনি, ঘরের উপর তো একটা ছাউনি দিতে হয় বাবা, ছাউনিটাও কিন্তু ফুলের। ফুলেরও বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সর। বড় যত্ন করে রাধারানী সাজিয়ে দিয়েছে বাবা। সাজিয়ে যখন বসে আছে দোকান পেতে, কেন দোকান পেতে মানে রাধারানী যে দোকান পেতে বসে আছেন, একদম প্লেন হচ্ছে, কিন্তু সাউন্ড ভাসাতে হবে, এটা মেইন সাউন্ড। হ্যাঁ দিলে ভাসিয়ে দাও। জনিতায় জয় গৌর, জনিতায় জয় গৌর, রাধেশ্যাম রাধে। রাধারানী আজকে যে দোকান পেতে বসে আছে, দোকান মানে কোন দোকান? এটা চানাচুর বিস্কুটের দোকান নয় কিন্তু, তাই না বাবা? এই দোকান যে রাধারানী পেতে বসেছেন, এই দোকান হলো দোকান মানে দুই কান। দোকান পেতে বসে আছে কেন? এই যারা বসে আছে না, এগুলো হচ্ছে সোনার দোকান, লোহার দোকান নয় কিন্তু সোনার দোকান। কেন? এরা শুনতে এসেছে, তাই তো বাবা? শ্রবণ করবে তবে তো আমাদের হৃদয়ে যাবে। দোকান পেতে বসতে হবে। তা রাধারানী দোকান পেতে বসে আছে, ভক্তি দিয়ে ভাব দিয়ে প্রভুর পথপানে চেয়ে বসে আছে। দেখুন বাবা, শাস্ত্রে বলছে যে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও কিন্তু যার কাছে থাকে না। ভক্তি দিয়ে ভগবানকে বশ করা যায়, তার প্রমাণ আছে গো। আমরা একটু প্রমাণ দেখে নেব আর একটু এগিয়ে যাওয়ার আগে। কীর্তন মানেই তো তাই বাবা, যার পদাবলী আছে, পদাবলীর আবার তার ব্যাখ্যা থাকে, তাই না?
এটাই তো প্রভুর নাম কীর্তন, আসল বস্তু এটা। পদাবলী ছাড়া কীর্তন হবে না, পদাবলীটা থাকতেই হবে, তবেই তো এটা লীলা কীর্তন। তাহলে রাধারানী বসে আছেন আজ ভক্তি দিয়ে। ভক্তি দিয়ে কি করে ভগবান পাওয়া যায় তার একটু উদাহরণ দিই। শাস্ত্রে বলেছে রামায়ণে, আপনারা রাম রাবণের কথা সকলেই জানেন। তো রাম রাবণের যখন যুদ্ধ শুরু হলো, মাঝখানে লড়াইটা কার জন্য চলছে বলুন তো? কার জন্য এত কিছু? মা সীতার জন্য। রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে এই মারামারি কাটাকাটি কিছু হতো না, রামায়ণে রাম রাবণের যুদ্ধটাই হতো না। রাবণরা হচ্ছে তিন ভাই এক বোন, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, আর আদরের বোন হলো শূর্পণখা। আচ্ছা মায়েরা বলুন তো, রাবণের সব থেকে ছোট ভাই বিভীষণ, সে কি রাবণের পক্ষে ছিল? কার পক্ষে ছিল? রামের পক্ষে। আমরা দেখবেন কথায় কথায় বলি, আরে ঘরের শত্রু বিভীষণ, বলি না ঘরের শত্রু বিভীষণ। কথাটা আমরা বলছি ঠিক কথা, কিন্তু একবারও বিচার করে দেখেছেন যে বিভীষণ কি কোনো অধর্মের পথে ছিল? বিচার করার আগে এটা ভাবি না যে বিভীষণ অধর্মের পথে ছিল না, বিভীষণ ধর্মের পথে দাঁড়িয়েছিল। সে নিজের দাদার বিরুদ্ধে চলে গেছে, কেন? ধর্ম ছাড়বে না। স্বধর্ম নিধরংশেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম অবলম্বন করলে মরতে হয় মরবো, কিন্তু পরের ধর্ম গ্রহণ করব না। তাহলে আজকে আমি ধর্মের পথে থাকবো, অধর্মকে অবলম্বন করব না। তার জন্য বিভীষণ কিন্তু রামের পক্ষে আছে। এবার রাবণের পক্ষ থেকে যারা বড় বড় বীর যোদ্ধা যাচ্ছে রামের সঙ্গে যুদ্ধ করতে, এতদিন পর্যন্ত রামের ভাই এবং রামের যে বড় বড় বীর যোদ্ধা পাঠিয়েছে রাবণ রামের কাছে, আজ পর্যন্ত তারা কেউ ফিরে এলো না। কেন? আসতে ভগবানের কাছে যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না বাবা, তাই না? ভগবানের কাছে যে একবার চলে যায় সে আর কোনোদিনও ফিরবে না। আপনি যতই ডাকুন, যতই কাঁদুন, ভগবান আপনাকে কিছুতেই ফিরিয়ে দেবে না। যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। আজকে রাবণ বড় অসহায়, এত বড় বড় বীর চলে গেল, কেউ যখন ফিরে এলো না, রাবণের ভাবটি কেমন? কেউ যেন দেখতে না পায়, কেউ যেন বুঝতে না পারে। রাবণ নিজের বাগানে বসে বসে আড়ালে আড়ালে কাঁদছে। কেন? রাবণ মনে মনে ভাবছে, প্রভু এই জগতে সবাই বলে আমি নাকি তোমার শত্রু। কি গো বলে না? যারা বলে তারা ভুল বলে। যারা বলে রাবণ রামের শত্রু তারা ভুল বলে। কেন? আমরা রাবণের বাইরেরটাই দেখলাম বাবা, অন্তরটা কেউ দেখলাম না। আমরা যখন কারোর বিচার করি মানুষের বাইরেরটা দেখে বিচার করি, মনটা কেউ দেখে মা? মানুষের মন কেউ দেখে না, মানুষের অন্তরটা কেউ দেখে না। আমি লড়াই করছি এটা সবাই দেখতে পেল, কিন্তু আমার অন্তরটা কেউ দেখতে পেল না গো। আমিও বসে আছি, জানি না সেদিন আমার কবে আসবে যেদিন রামের হাতে আমার মৃত্যু হবে, কিন্তু কাউকে বলতে পারছে না। কিন্তু আমার ইচ্ছা আমি রামের হাতে মরতে চাই। রাবণ যখন কাঁদছে, ঠিক রাবণের বংশের শেষ সম্বল রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। এই ছোট্ট 5 বছরের তরণী খেলা করতে করতে দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে। দূর থেকে ছুটতে ছুটতে গিয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? তোমার মনের মধ্যে কি কোনো দুঃখ আছে? তোমার মনের মধ্যে কি কোনো কষ্ট আছে? তুমি তোমার কষ্টের কথা আমাকে বলছো না কেন জ্যাঠামশাই? আমায় বলো, আমি না তোমার ভাইপো, তোমার ছেলের মতো। আমার কাছে বলো তোমার কিসের যন্ত্রণা, তোমার কিসের ব্যথা? রাবণ বলছে, খোকা আমি কেন কাঁদছি ওটা তোকে বলতে পারবো না, কারণ যার হয় সে জানে, অন্য কেউ বুঝবে না। তবে একটা কথা বলবো,
তোর যখন জন্ম হয়েছিল না, আমি বড় আদর করে তোকে কোলে তুলে নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি গো? তরণী মানে হচ্ছে নৌকা। ইহজগতে নদী পার করতে গেলে যেমন নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন ভব নদী পেরোতে হবে। যদি আমি পার হতে না পারি, আমার হাতে ধরে একটু পার করে দিবি খোকা। তরণী ছোট্ট ছেলে, ও বোঝে না যে এই যাওয়া মানে কোন যাওয়ার কথা হচ্ছে। 5 বছরের ছেলে তো, অত তো জ্ঞান হয়নি। বলে উঠলো, জ্যাঠামশাই কি বলছো তুমি? আরে যেতে গেলে তুমি কেন যাবে, যেতে গেলে আমি যাব। আমাকে অনুমতি দাও, আমি যেন কাল সকালে রামের কাছে গিয়ে আমি যেন আর জীবনেও কোনোদিন ফিরে আসতে না পারি। বাবা বলছে জীবনেও যেন ফিরতে না পারি, মানে সে আর চাই না মায়ার সংসারে ফিরে আসতে। মনে মনে ভাবছে, এ জগতে কজন আছে যে রামের হাতে মরতে পারে? এ জগতে কজন আছে যে ভগবানের চরণে উদ্ধার হতে পারে? এ আমার বহু জন্মের সার্থকতা। নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কর্ম করেছিলাম গো, তা নলে এ জন্মে রামের চরণে উদ্ধার হতে পারতাম না। জ্যাঠামশাইকে প্রণাম করে মনে মনে ভাবছি, কালকে তো চলে যাব, আর তো কখনো ফিরে আসবো না। মনে বড় ইচ্ছা আছে, যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে যেতে চাই। শুনেছি মায়ের আশীর্বাদ থাকলে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করা যায়। তো যাওয়ার আগে মাকে ডাক দিয়েছে, মা, ওগো মা গো, ও গো মা গো, ও মা জননী, ও মা জননী, মা মা নিতাই গৌর গো, মা। সেই না মা দিয়ে ডাক দিয়েছে। তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা তখন ছুটতে ছুটতে এসে ছোট্ট ছেলেকে কোলে তুলে নিয়ে বলছি, খোকা কি হলো, তুই আমায় ডাকছিস কেন? ছোট্ট 5 বছরের ছেলে, বয়স অল্প হতে পারে, বুদ্ধি না থাকতে পারে, জ্ঞান না থাকতে পারে, ভক্তিটা অটুট ছিল। কথাই আছে বাবা, যার হয় তার 9ই হয়, যার হয় না তার 90ও হয় না। ছোট্ট তরুণী মাকে জড়িয়ে ধরে বলছে, মা, আজকে তোমাকে মা বলে কেন ডাকছি জানো? আর তো কোনোদিন ডাকতে পাবো না, আর তো কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না, তাই শেষবারের মতো তোমার মুখটা দেখতে এলাম। সরমা দেবী বলছে, পাগল হয়ে গেলি? আমার 7 নয় 5 নয় একটা আদরের ধন দেখতে পাবি না মানে? তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, আমি যাচ্ছি কোথায় জানো? যেখানে গেলে আর কেউ ফিরে আসে না, না ফেরার দেশ। এতদিন তো অনেক ভাড়া ঘরে রইলাম, এতদিন তো অনেক বাসা বাড়িতে রইলাম, এবার আসল বাড়ি চললাম। তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে একটা বস্তু নিতে এসেছি, আমি হাত পেতে তোমার কাছে দাঁড়িয়ে আছি। বলো, তুমি আমায় দেবে তো? আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? বল খোকা, তুই আমার কাছে কি চাস? আমি অন্য কিছু চাই না মা, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম 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 লিখে দাও। আমার ইচ্ছা আছে, আমি মরার আগে আমার অঙ্গে রাম নাম লিখে মরতে চাই। এ জগতে কজন আছে বাবা যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে? এ জগতে কজন আছে যে মৃত্যুর আগে প্রভুর নাম বদনে বলে মরতে পারে? তুমি আমার সর্ব অঙ্গে রাম নাম লিখে দাও। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিল। কিন্তু দুঃখের কথা, সব জায়গায় রাম নাম লেখা হলো বাবা, কিন্তু গলাটা বাদ পড়ে গেছে। কেন?
বিধির বিধান, যার কপালে যা লেখা আছে সেটা হবে, ভগবানও খণ্ডন করতে পারবে না বাবা। আজকে গলায় লিখতে ভুলে গেছে মা, ছোট্ট ছেলে মাকে প্রণাম করে চলে গেল আসল ঠিকানা। কেমন ভাবে, ওগো দয়াল ঠাকুর একবার বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। নিতাই গৌর হরি বল। ঠাকুর প্রভু বলে দাও ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ওই পারের ওই ঠিকানা, ওই পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। বাবা, যেদিন আমাদের জীবনে শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, হরি বল। কিন্তু আপনি খেতে পাবেন না, তাই না? জীবনের শেষ বিয়ে যেদিন হয় সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি। ওটা হচ্ছে আসল বিয়ে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফেরে, তাই না? ওই বিয়েটা সবারই হবে বাবা, আমারও হবে, আপনাদেরও হবে, তাই না? সেই পথে ধরে একদিনে চলে যাব আমি, থাকিবে না অজানা, ওই পারের ওই ঠিকানা, ওই পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। হরি বল। বাবা ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল, একেবারে রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। তরুণী যখন রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, আস্তে, রাম তো জানে যে ওটাকে, রাম ভালো করে জানে যে আজকে যে ছেলে সামনে দাঁড়িয়েছে এ রাবণের ভাইপো বিভীষণের ছেলে তরুণী। কিন্তু তরুণীকে বধ করার আগে বিভীষণকে একটু পরীক্ষা করে দেখা যাক যে ও আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। ভগবানের লীলা তো বোঝা বড় দায়। বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ, আগে দয়াময় তুমি আমায় ডেকেছো? হ্যাঁ হ্যাঁ আমি তোমায় ডেকেছি, একটা প্রশ্নের উত্তর দাও। একটা ছেলে এসেছে, 5 বছরের ছেলে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি তাকে চিনতে পারছি না, আমি তার নামও জানি না, তার পরিচয়ও জানি না, আমাকে একটু বলে দাও যে ওর কি নাম আর কোথা থেকে এসেছে, কি তার পরিচয়। বিভীষণ তো জানে না, এতক্ষণ তো দেখেনি। যেই না দূর দৃষ্টিতে তাকিয়ে দেখলো, মনে মনে ভাবছে, হাই রে, এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না, আমার 7 নাই 5 নাই একটা আদরের ধন তরুণীকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু বাবা আমি যদি বলে দিই যে ওটা আমার ছেলে, তাহলে কি হবে? হরি বল। তাহলে তো হবে না, কারণ আমার ছেলে রামের হাতে তাহলে উদ্ধার হবে না। আমি বাবা হয়ে বুকে পাথর চাপা দিয়ে দেব, তবু সত্যিটা বলবো না যে ওটা আমার ছেলে। কিন্তু সত্যি না বললেও মিথ্যা আমি বলবো না। আমি বিভীষণ
জীবনেও মিথ্যা বলিনি, আজকেও মিথ্যা বলবো না, সত্যি বলবো না, মিথ্যা বলবো না। অর্থাৎ কি বললো দেখুন, আমার ছেলে সেটা বলছে না, বলছে প্রভু তুমি যে ছেলেটাকে দেখছো না, ও অন্য কেউ নয়, ও হলো রাবণের ভাইপো। এটা তো সত্যি, মিথ্যাও তো নয়, পুরোপুরি মিথ্যা হচ্ছে না, ওটা সত্যি তো রাবণের ভাইপো। কিন্তু আমার ছেলে এটা সরাসরি বললো না। হরি বল। আচ্ছা তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কোন জায়গায় আঘাত করব। কেন না সর্ব অঙ্গে রাম নাম লিখেছে, মানে আমার নাম লিখেছে, মানে আমার নামের কবচ পড়েছে। তাহলে যেখানে রাম নামের কবচ লেখা থাকে সেই জায়গাটাতে আমি আঘাত করব কি করে? তাহলে তুমি বলে দাও, একটা জায়গা খুঁজে দাও। বিভীষণ বলছে প্রভু তুমি তো সবই জানো, তবে কেন ছলনা করছো? ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো, ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। বিভীষণের এই কথা শুনে রামচন্দ্র আর দেরি না করে সঙ্গে সঙ্গে রামের বাণ ছুঁড়েছে। আর রাম বাণ যেই না ছুঁড়েছে বাবা, একই বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে আঘাত করলো, এমন ভাবে গলায় আঘাত করেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ড কেটে পড়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কাটা মুন্ড রাম 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 করছে। তাহলে মুন্ডটা রাম নাম করছে, আর যে দেহটা এভাবে ছটপট ছটপট করছে বাবা, এই দৃশ্য দেখে আর কি কোনো বাবা দাঁড়িয়ে থাকতে পারে? বিভীষণ কিছু বলতে পারছে না, কি বলবে? কারণ সেই তো চেয়েছিল যে আমার ছেলে যেন রামের হাতে উদ্ধার হতে পারে। মুখে কোনো কথা নেই বাবা, একেবারে বাক্য হারা, মানে মুখে কোনো বাক্যই নেই, নীরব হয়ে দাঁড়িয়ে আছে। বিভীষণের এই দশা দেখে রাম মানে ভগবান হাসছে বাবা। ভক্ত যখন কাঁদে ভগবান তখনই হাসে। কেন? পরীক্ষা করে তো ভক্তকে। ভক্তকে দেখছে আর হাসছে রাম, হাসতে হাসতে বলছে কি হলো? আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? আমি ব্যথা দিয়েছি তরুণীকে, কষ্টটা তোমার হচ্ছে কেন? তুমি কাঁদছো কেন? প্রভু আমি কি জানি না? আমি জানি যে তুমি সবই জানতে, তবু তুমি আমার সঙ্গে ছলনা করলে। সবই তো তোমার লীলা, আমি ভালো করে জানি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। নিতাই গৌরা বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি ঝরাও বলে ছড়ি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ঝরি। তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়াল, হাসাও বলে হাসি। তুমি কাঁদাও বলে আদি গো দয়াল, হাসাও বলে হাসি। তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়াল, হাসাও বলে হাসি। তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়াল, হাসাও বলে হাসি। ফুল ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। তুমি ভালো করে জানো যে তুমি যাকে আঘাত করেছো সে অন্য কেউ নয়, সে আমারই একমাত্র সন্তান তরণী। রাম বলছে বিভীষণ আজকে যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে, আমি যে তোমাকে যাচাই করলাম, পরীক্ষা করলাম, তাতে তুমি বুঝিয়ে দিলে
যে যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার, অর্থাৎ যেখানে ভগবান থাকে সেখানে কোনো সংসারের মায়া রাখলে হয় না, এটা তুমি প্রমাণ করে দিলে। বাবা হয়ে ছেলের মায়া ত্যাগ করে আমাকে চাইলে, বলো তুমি আমার কাছে কি চাও? বিভীষণ বলছে, প্রভু আমি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, আশীর্বাদ করো যে ছেলেটাকে নিজের হাতে আঘাত করেছো পরজন্মে যেন তোমার বুকের মাঝে তার জায়গা হতে পারে, সে যেন সারা জীবন তোমার প্রিয় হয়ে থাকতে পারে। তথাস্তু, তাই হবে। এ যুগে হবে না, এ যুগে আমি রামচন্দ্র, আগত দাপুর যুগে বৃন্দাবনে যখন কৃষ্ণ হব, তোমার ছেলে তরণী, রাবণের ভাইপো তরণী হবে আমার সব থেকে প্রিয় সখা, নাম হবে সুবল সখা। নিতাই গৌর হরি বল। সুবল কৃষ্ণের প্রিয় বন্ধুকে সুবল, অনেকে বলে সুদামা, সুদামা নয়, কিন্তু সুদামা থেকে প্রিয় সুবল। সুদামার প্রিয় ছিল, কিন্তু মনের কথা সুদামা জানতো না। কৃষ্ণের মনের কথা, কৃষ্ণের হাঁড়ির খবর সুবল ছাড়া কেউ জানে না, ওই জন্য প্রিয় শাখা। তাহলে ভক্তি দিয়ে একটা 5 বছরের ছেলে উদ্ধার হয়ে গেল। তাহলে ভগবানকে ভক্তি দিয়েই বশ করা যায়। রাধারানী ভক্তি দিয়ে সাজিয়ে সবকিছু বসে আছেন। এবার রাধারানী সাজগোজ করে সবকিছু সাজিয়ে বসে আছেন, ঠিক কথা। গোবিন্দ দেখছে রাত 12টা প্রায় বাজতে গেছে, এবার আমাকে যেতে হবে। তো যখন যাচ্ছে বাবা, ভগবান তো জানে না যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আজকে জানে না যে সামনে বিপদ, ভগবানেরও জানা নেই যে একদিন বিপদ দাঁড়িয়ে আছে বাবা। আজকে ভগবান যাচ্ছে, তা কেমন ভাবে যাচ্ছে? এত সুন্দর শোভা হয়েছে। আহারে নূপুর বাজায় চলে যায়, আহারে নিতাই গৌর হরি বল। চলে যায়, নূপুর বাজায় চলে যায়, নূপুর বাজায় চলে যায়। ও চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই। চলে যায় যায় যায়, চলে যায় যায়, চলে যায় যায় যায়, চলে যায় যায়। আহারে নূপুর বাজায় চলে যায়, আহারে নূপুর বাজায় চলে যায়। আহারে নূপুর বাজায় চলে যায়। তারি শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, তার শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা। ও তার শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা। আহারে নূপুর বাজায় চলে যায়। উলুধ্বনি হরি বল। নূপুর বাজায় চলে যায়। আহারে নূপুর বাজায় চলে যায়। নূপুর বাজায় চলে যায়। গোবিন্দ যাচ্ছে আর পায়ে নূপুরটা রুনু ঝুনু করে বাজছে। ভগবান দেখছে, যা এরকম করে যদি বেজে ওঠে তাহলে তো আমার যাওয়া হবে না। ও মায়েরা, একেই তো রাত্রেবেলায় যাচ্ছে, লোকের ঘুম ভেঙে যাবে না? তো ভগবান বলছে, ও নূপুর দেখো, তুমি প্রতিদিন যা করো করো, আজকে আমি ভগবান হয়ে তোমার কাছে কি বলবো, বারবার করে বলছি, তোমাকে নিবেদন করছি, দেখো তুমি যা করছো করো, কিন্তু আজ কিছুক্ষণের জন্য অন্তত, যতক্ষণ রাধার ঘরে না যাচ্ছি ততক্ষণ বেজো না নূপুর, তুমি বেজো না নূপুর, বেজোনা নূপুর, নানা রুনু ঝুনু করে বেজো না নূপুর, নানা রুনু ঝুনু করে বেজো না নূপুর। নানা বাজিলে যাওয়া হবে না গো, রুনু ঝুনু করে বেজো না নূপুর। ওগো বাজিলে যাওয়া হবে না গো, রুনু ঝুনু করে বেজোনা নূপুর। বেজনা নূপুর বললে হবে? ও মা, আপনি যদি পায়ে নূপুর পরেন, যদি রাস্তায় হাঁটেন, তা ছম ছম করে বাজবে না? এই দোষটা নূপুরের নাকি? আপনি পড়েছেন নূপুর, নূপুরের যা কাজ সে তাই করছে। নূপুর বলছে, প্রভু অন্য দিন যা বাজি আজকে আবার বেশি করে বাজবো। কেন? কারণ আমি যদি আজকে রুনুঝুনু করে না বাজি, তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে, কি গো, তাই তো? অর্থাৎ আজকে শুধু কুঞ্জ রাধা সাজায়নি, আরো একজন সাজিয়েছে, রাধারানীর কাকার মেয়ে, কি নাম? চন্দ্রাবলী।
সে আবার কুঞ্জ সাজিয়ে রাস্তাতে বসে আছে, অথপানে চেয়ে দুটি বাহু প্রসার করে। তাহলে বাবা আজকে চন্দ্রাবলীর হাতে তো ধরা পড়াতে হবে, ওই জন্য বেশি করে বাজছে। এবার ভগবান যখন যাচ্ছে, আস্তে আস্তে যেতে 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 হঠাৎ কিন্তু চন্দ্রাবলীর সঙ্গে দেখা হলো। আর যেই না চন্দ্রাবলীকে দেখেছে, অমনি গোবিন্দ চন্দ্রাবলীকে দেখা মাত্র থমকে দাঁড়িয়েছে। এ কি, এত রাত্রে নারী জাতি হয়ে তুমি এখানে কি করছো? আরে তোমরা রাজনন্দিনী রাজার ঝি, লোকে শুনলে বলবে কি? লোকে শুনলে কি বলবে? হ্যাঁ, এক রাজার ঘরের মেয়ে, একটা ভদ্র ঘরের মেয়ে এরকম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছো? তখন চন্দ্রাবলী বলছে, গোবিন্দ শুনেছি যে ভগবানকে পেতে গেলে নাকি রাস্তার কাঙাল হতে হয়, তা নইলে পাওয়া যায় না। তাহলে আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম না। আজকে লোক লজ্জা সমাজ ছেড়ে দিয়ে ঘর ছেড়ে পথে এসেছি বলেই তো তোমার দেখা পেলাম। এতদিন অনেক ফাঁকি দিয়েছো, আর ফাঁকি দিলে হবে না। ওগো গিরিধারী লাল, বলো আর কত কাল প্রভু তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। তাই গৌর হরি হরি বল। গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল, আরে কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম। ওগো নয়নের জল বহে অবিরাম। দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। প্রভু দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। ওগো দেখা যদি নাই দেবে, ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, ওগো অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। ওগো অন্তরে আমার আকুল
পথে আড়ালে আড়া আড়ালে আড়া আড়ালে আড়ালে রবি। হরি বল। অনেক আড়াল করেছো, আর আড়াল নয়, পেয়েছি যখন তোমাকে ছাড়বো না। ভগবান দেখছে যাই তো ভারী বিপদে পড়ে গেলাম। তা ভগবান বলছে চন্দ্রা বলি, আমি বলছিলাম কি তুমি যখন আমার চরণ সেবা করতেই চাও আজকে ছেড়ে দাও। বাবা কে না চাই প্রভুর চরণ সেবা করার? আপনারাও চান যে আমরা প্রভু চরণ সেবা করব, সবাই তো চায়, সবাই তো ভক্ত। তাহলে তুমি যখন চাইছো আজকে দিনটা আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি কাল আসবো। চন্দ্রাবলী বলে হে গোবিন্দ, হে গোবিন্দ, না জানি কাল কাল বলতে বলতে কালা চাঁদ কবে চলে যাবে, কালা চাঁদ চলে যাবে। আর না জানি কাল কাল বলতে বলতে না জানি আমার কাল বেলা কবে চলে আসবে। কাল বেলা কবে চলে আসবে। কথাটা দুটো মানে, মানে কাল কাল বলতে বলতে কালা চাঁদ গিয়েছিল মথুরা আর ফিরে এসেছিল। রাধারানীকে বলেছিল রাধে তুমি কেঁদো না, আমি আজ যাচ্ছি কাল আসবো। 100 বছর ফিরে আসেনি। আর কাল কাল বলতে বলতে যদি আমারই কাল বেলা চলে আসে, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কে কখন চলে যাব কেউ জানি না বাবা। তাহলে পেয়েছি যখন তখন ছাড়ছি না। কালকের ভরসা কি আছে? কাল যদি আমি না থাকি, কাল যদি আমি বেঁচে না থাকি, তাহলে তোমাকে পাবো কি করে? পেয়েছি যখন ছাড়বো না। আরে বাবা ছেড়ে দাও না। দেখো আমার কিন্তু একটা জরুরি কাজ আছে, আমার বলাই দাদা আছে না, এই বলাই দাদা আমাকে ডেকেছে, আজ আমাকে ছেড়ে দাও। চন্দ্রাবলী বলছে গোবিন্দ পড়াশোনাটা করিনি কিন্তু এতটা বোকা নয়। তুমি কি বললে তোমার বলাই দাদা ডেকেছে? তো সারাদিন পেরিয়ে গেল তোমার দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে। এটা কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, শুধু তাই নয় গো, রাত্রেবেলায় পা টিপে টিপে তুমি যাচ্ছ কোথায়? আচ্ছা আপনারা বলুন, রাত্রেবেলায় পা টিপে টিপে কারা যায়? চোর চোর, তাই না? তাহলে কৃষ্ণ চোর, তাই তো? কৃষ্ণ নাম করা চোর, ছোটখাটো চোর নয়। কৃষ্ণ হলো নাম করা চোর, কিন্তু টাকা পয়সার চোর নয়, সোনা দানা চোর নয়। কি চুরি করে বলুন তো? হ্যাঁ, ভগবান কৃষ্ণর সব থেকে বড় চোর। লোকে রাত্রে চুরি করে, কৃষ্ণ দিনের বেলায় চুরি করে, ডাকাতি করে দেয়। সেটা হচ্ছে ভক্তের মন চুরি করে নেয়। দেখুন বাবা, আপনাদের মন যদি চুরি না হতো তাহলে কি বসে থাকতেন? বসে থাকতেন না, দিব্যি ঘরে গিয়ে ঘুমাতে পারতেন। বসে আছেন কেন? বসে আছেন ভগবান আপনাদের মন চুরি করে দিয়েছে। আর আপনাদের কাছে আপনাদের মন নেই তো, থাকবে তবেই তো, মন থাকলেই তো। মন নেই বলে তো আপনারা আজকে ভগবানের জন্য উন্মাদ হয়েছে। তাহলে আমি যখন পেয়েছি আমি অত সহজে ছাড়বো না। আমি প্রত্যেক দিন দেখি তুমি এই পথে যাওয়া আশা করো, তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, তুমি এই পথে নীতি করো গতাগতি। নুপুরের ধ্বনি শুনি, ওগো নুপুরের ধ্বনি শুনি, তুমি এই পথে নীতি করো গতাগতি। আমি ঘর থেকে শুনতে পাই করো রাধার সনে বাস, আরে আমারে নইরা ওগো